মাছর কল্যাণ আর বড় আলগি গেছে যেমন রুটি থাকে তার কিনাও বাজা তার কিনার তো হিলা বানাইতে লাগবে না খাইতাম পারবো কিনা এর জন্য এইভাবে এগুলা বানাইয়া আপনি খাইতাম মাছগুলা এগুলা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না হারাম আল্লাহর বান্দাগণ মুরুক সবে ফটা বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া সবে ফটা মুরুকটা সবে দুইজনে ফটা হঠাৎ কষ্ট বেশি দাঁড়ানো থাকার কারণে দুই টুকরো হয়ে গেছে গিয়া মাথা জায়েজ আছে মূলত আমার নিয়ত আমি সবে ফটা জব করতে গিয়া বেশি প্রেসার পড়ার কারণে মুরুকের মাথাটা আলগি গেছে গিয়া খাওয়া জায়েজ আছে তবে উলামা আহলা মকল বলতে কইলো মাকরুহ নাকি খালি না খাওয়া যায় হাক্কা জায়েজ আছে কিন্তু বলি খাওয়া জায়েজ না বলি কইছে ওলা কোশাইয়া দেখি বাজারও খাওয়া কিন্তু বলি সেটলাইয়া আলগানিয়া বলি খাওয়া আমার লাগি জায়েজ না যুবক ভাই আপনারা বিভিন্ন লাইন হোটেলের ঢুকবা মুরগের মাংস দিয়ে খাইনা জানি এগুলা বলে থাকে এখন তো নতুন একটা সিস্টেমের বাইরে কান্ট্রি খানি বাইরে হইছে এটার নাম মোমো মোমো খাইছেনি মাছলি হয় আমার খবর পেয়ে দেখা আছে টেস্ট করিয়া আছে টেস্ট করিলেই সব করিলেই সব খবর লইলাম কি মোমো বানাইতে মুরগি কিনা আছে জবও করি না সেটাইয়া দেখা দেখাইবা বলি খাওয়া জায়েজ না আল্লাহ কে ওয়াস্তে বলি খাইতে যদি বলি খাওয়া আপনার লাগে নিষিদ্ধ বলি খাওয়া আপনার লাগে হারাম আমার হিন্দু ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্তি আছে তারা বলি খাইতো ছাগল হোক গরু হোক আমরা লাগে বিলকুল বলি খাওয়া যায় না হারাম মুরগ আমরা খাওয়া কোনো অসুবিধা না মুরগের কিছু অংশ কিনা ফলাইয়া খাইতাম মুরগের কিছু অংশ ফলাইয়া খাইতাম মুরগের কিছু অংশ আছে ফলাইয়া খাইতাম প্রায় 60টা জিনিস এগুলা খাওয়া হারাম খাইনি না দুধ খাওয়া হারাম চক্র খাওয়া হারাম খানোর ওখানে লাল দেখবা টুকরা আছে চামড়া এটা বানাইয়া খাইতাম বা চুটকি যেটা আছে এটা বানাই দিতে আমরা লাগে নিষিদ্ধ এরপরে মুরগের পর খাওয়া হারাম তার মুখ খাওয়া হারাম আঙ্গুলের অংশ যেটা আছে সামনা এটা খাইতাম এরপরে মুরগের গলার ভিতরে শাহরুখ আছে এটা খাইতাম মুরগের চক্র যেটা আছে এটা খাওয়া হারাম আর মুরগের পায়খানা রাস্তার ভিতরে হাঁটিলে বাড়িলে একটা পর্দা পাইবে শতাংশ বানাইয়া খাইতে এটা খাওয়া হারাম দুমরুসির ভিতরে একটা পর্দা পাওয়া যায় এটা বানাইয়া খাইতে এটা কিছু খাওয়াইয়া থাকছে কি হারাম এখন তাই বিশেষ করে আল্লাহর বন্দেগান বড়দের যুদ্ধ যেটা আছে এটার মধ্যে কয়েকটা জিনিস আছে খাওয়া আপনার লাগে খাওয়া হারাম বড় যন্ত্র মুখে খানা আছে সামনে বাহিরের অংশ ফুরিয়া গাড়ি যায় না এটা আপনি কি করতে ফলাই দিতাম এটা বাহিরের অংশটা আপনি ফলাই দিতাম এটা খাইতাম জিব্বা খাওয়া যাইতেছে কি বলে হ্যাঁ এটা খাওয়া আপনার লাগে কইব যাইতেছে কোনো অসুবিধা নাই কেউ হয় বলে আগে তো সাইরাকুল ফলাই দেখলা সাইরাকুল কোন কারণে ফলাই সাইরাকুল ফলাইবার হুকুম নাই খাবার কি ফলাই আকবার তুমি যদি গাছ খাইতে খাইতে একটু দৌড়ো খাইতে পারতা না ও সাইরাকুল ফলাই বুঝতেছিস ওই কোন জিব্বা পুরো খাইতে পারো যাইতেছে কোনো কথা এটা খাইতে পারবো আমি হান বলে কি এটা খাওয়া যাইছ না এটাও খাইতে না লেজ যেটা আছে এটাও আমরা লাগে নিষিদ্ধ এটা আমরা খাইতাম না বিশেষ করে চামড়া যেটা আছে এটাও আমরা লাগে আপনি কোন মোতাবেক আমরা খাইতাম না অন্যান্য পুরোর মতই আছে চামড়া খাইতে পারবো না এরা লাগে রুম খাওয়া যায় না চামড়া যায় আমরা মতই আমরা জীবন সফর মতই আছে গিয়া চামড়া খাইতাও না মোতাবেক না বুঝছিস এল্লাহ আমরা কেউ কই মনে হয় না আগে সেইরা আরেকটা আছে যেমন জানি কুসিয়া 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 খাইতে কত শক্তি উদ্ধার করে জি কুসিয়া খাইতে কত শক্তি খাইতে জানি সারা এগুলো মকরুহ তো নিবে পাওয়া হারাম কেউ না না মকরুহ তো জি জায়েজ আছে আগে কি সাইরাম তো করে দি সাইরাম আটাঙ্গুল যদি খালাই দিলে মাথা বা ও কিটা বুঝতে পারছে এটা আমাদের লাগে নিষেধ হয়ে গেছে এটা খাইতে না এটা খাওয়া হারাম আল্লাহর বান্দাগণ দেখছেন না সাপ যেটা আছে সাপের বিষ যেটা আছে ভিতর থেকে বাইরে কিছু সংখ্যক মানুষ খায় কোন দেশের মানুষ খায় আমি দেখলাম মিডিয়া জগৎ অনেক জিনিস সার্চ করিয়া উপলব্ধি করা যায় চায়না দেশে দেখলাম সাপের বিষ পর্যন্ত ফেসবুকে ইতিহাস কিন্তু এটা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহর ওয়াস্তে কোন সময় এই অবস্থা সাফল বিষ খাবার কোনদিন যাইবা না এটা খাওয়া লাগি জায়েজ না খেয়াল করব এটা আমরা খাইতাম না
ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা, দামুন শব্দের অর্থ আছে যে ফুল, ফুল মানে রক্ত খাওয়া জায়েজ নাই। আঙ্গুল ফাটি গেছে, ফাটি গেলে রক্ত পাইয়া যাও, এই রক্তটা আল্লাহকে ওয়াস্তে কেউ খাইবা না, এটা খাওয়া আপনার লাগি হালাল নাই, হারাম। একমাত্র হালাল হইল তাফসীরের মধ্যে লেখা হয় কোন দুইটা জিনিস খাওয়া হালাল, কলিজা আর তেলি, এই দুইটা গুণে পরিণত, এই দুইটা জিনিস আপনার জীবনে আপনি খাইতে পারবা। এই দুইটা জিনিস আপনি খান, কোনো বাধা নাই, কলিজা আর তেলি। আর এমনি ফোন পেঁয়াজ করে খাইতে পারতেন না, ডাক্তারে সেলাইন ইনজেকশনের সাহায্যে আপনার শরীরের ঢুকা, কোনো বাধা নাই, কোনো ঢুকা, কোনো বাধা নাই। যার জন্য রক্ত খাওয়া হারাম। যেমন মাস্টাইরও যেমন আপনি দাঁত কিলাই করা তো সুন্নত, কিলাই যেটু ব্যবহার করা কিন্তু তামাম একটু ব্যবহার করা সুন্নত। মুরব্বী মানুষের সাথে দাঁত কিলাই করা যায়, দাঁত কিলাই করিয়া যেটা বারোই বইটা ফালাই দিলাম, এটা খাইতা না। কিলাই করিয়া কুসামারি বার ফসল সুপারির টুকরা ঘুষকর টুকরা এটা আপনি ফালাই দিলাম। এখন কোন সময় যাবার করি কুসামারি দিছ রক্ত বাইর হয়ে গেছে, রক্তটা তেমন জারি না, ভিতরটা কি ভিতরে গেছে এটা অসুবিধা নাই। আর রক্ত যদি জারি হয় খালি আপনার খুব স্পিডে রক্ত বাইরে যেতে আসে, এই রক্তটাই ফুটে আপনি খাইতে না, করলি করি ভালাই যা, এটা কিন্তু খাইতে না। তার কারণে আল্লাহর বান্দাগণ ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত যেটা আছে এটা কিন্তু খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। শুকরের গোশতটা খাইতে নেই, এটা বেশ মাথাও লাগবে না, এটা খাইলো না। তবে খেয়াল করতে হবে যারা বিদেশ যাইবা, মিজোরাম নাগাল্যান্ড বাইরে কোনো রাজ্যে যাইবা, হঠাৎ কেউ হইতে পারে কোনোদিন একটু হাজার যদি মজা লাগে মাথাটা টেস্টও যাইতে যায়, বুঝছেন? এই বিলকুল দাঁড়িয়ে যাইতে বলে আমরা লাগে নিষিদ্ধ, হারাম, এটা আমরা খাইতাম না। শুকরের গোশত খাওয়া বিলকুল হারাম। আল্লাহর বান্দাগণ, যার জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে দিলাম, বসলাম। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামের সম্মুখে নিয়ে বসা অবস্থায় সাহাবায়ে কেরাম করে একটা নসিহত করলেন আল্লাহর রাসূলে, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও সাহাবী আমার তুমি সাতটা জিনিসটা কি বাসো? কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ সাতটা কি কি আমরা বাসিতাম, কোন কোন জিনিসটা কি আপনি বলে দেখবা? আল্লাহর রাসূল প্রথমত জানাইছেন কানা শিরকু বিল্লাহ, তুমি তো আল্লাহকে কখনো শরীক করিও না, আল্লাহর শরীক করিও না। আল্লাহরে আমরা শরীক করিনি, জি না। আমরা জানি কে সিজদা দেয়, দেই না, যে আল্লাহর আমরা সিজদা দেই, মসজিদে গিয়ে সিজদা দেই, কোন জায়গায় সিজদা দেই বলে দেখি আর মানে, কিন্তু মনে মনে লাগতো আপনার আমার আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিয়া, আল্লাহ ব্যতীত কোনো আর কাউকে সিজদা জায়েজ নাই। আপনার মারে বাবারে আপনার পীর ও মুর্শিদরে কোন গদি আল্লাহরে আপনি সিজদা দিতে পারতেন না, জায়েজ নাই। মাঝে মধ্যে দেখবাই বাবা এই বর্তমান যুগে এই মডার্ন যুগ একটা বাইরে হয়েছে, সেই যুগের মধ্যে জিকিরের মধ্যে কিছু নমুনা আছে। দেখছেন জিকির কোন জায়গা তো জিকির নেকো, দেখছেন কত জায়গার জিকির আছে। আবার পাও দাঁড়াইয়া ভাল মারিয়া যা জিকির, পগলা বেশ করে পুরাইয়া আর ওরা জিকির, জিকিরও কিছু কাটিং গাইয়া আছে, ওদের যেটা জিকির। এরপরে কোন কোন জায়গা সইস্তাও দিলেন, আমি নিজে দেখছি নেকো দেখা যায়, এখানে তো মিথ্যা হওয়ার কথা না। ভারতের জমিনে জায়গন্তে রাজস্থান খাজা ফরিদে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর যে মায়ার বান্দা অনেক, যে অনেক তাকে আমরা